আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। তো আজকের ব্লগটি কী নিয়ে আসছে একটু আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। তো গাইস, আর বেশি দেরি করবো না, চলুন মূল ভিডিও নিয়ে আলোচনা করা যাক। তো মূল ভিডিও আলোচনা করার আগে আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেন প্লিজ। তো আজকে বিকেলবেলা হঠাৎ করে ঘুরতে ঘুরতে অনেক দিন হলো মাঠের দিকে আসা হয় না, তো অনেক দিন পর আজকে আমি ঘুরতে ঘুরতে মাঠের দিকে আসলাম। তো আমাদের ঘাসের জমি এটা, তো ঘাসের জমিতে আসলাম, দেখলাম ঘাস কাটা হয়ে গেছে, ঘাস ঘাস আর নাই। ঘাস যা ছোটো ছোটো ঘাস, এখন ঘাসের জমিতে সার দেওয়া লাগবে। তো আটতে আটতে দেখলাম ঘাসের বইটা দেখা শেষে এবং আমাদের ধানের জমিতে আসলাম আমরা। অনেক দিন হয়ে গেছে ধানের জমিতে আসা হয় না, তো ধানের জমিতে আজকে আসলাম। তো আসে দেখি ধান কিছু পেকে গেছে আর কিছু কাঁচা আছে। তো আমাদের পাকা ধানগুলো আমরা দেখে আছি, পাকা ধানগুলো কালকের থেকে আমরা কাটতে পারবো মনে হচ্ছে, এত সুন্দরভাবে পাকছে। তো কালকের থেকে আমরা পাকা ধানগুলো কাটবো। তো গাইজ, আপনারা দেখেন কি সুন্দরভাবে ধান পাকছে। তো আমি মাঠের দিকে আসলাম, আমাদের ধানের জমিটাও দেখা হয়ে গেলো, বিকেলবেলা ঘোরা হয়ে গেলো। তো ধানগুলো পেকে গেছে, ধানগুলো কালকের থেকে কাটতে হবে। তো ধান পাকার পরে আর মাঠে রেখে লাভ নাই। তো এখন তো কিছুদিন মেঘ বৃষ্টি হয়েছে, এখন আর মনে হচ্ছে মেঘ বৃষ্টি আর হবে না। তো এখন আর ধানগুলো মাঠে রেখে আমাদের আর কোনো লাভ নেই। তো গাইস, আমরা ধানগুলো কেটে ফেলবো। অবশ্যই কালকের থেকে আমরা ধানগুলো কাটা শুরু করে দেবো। ধানগুলো একেবারে খুব সুন্দরভাবে পাকছে। তো ধানগুলো পাকার পরে আমরা ধানগুলো কেটে হচ্ছে কি মাঠের মধ্যে বিছায় রাখি। শুকানোর পরে আমরা বাসায় নিয়ে যাব। শুকানোর পরে আমরা আটি বেঁধে বেঁধে বাসায় নিয়ে যাব। তো আমরা কালকের থেকে ইনশাল্লাহ ধানগুলো কাটা শুরু করব। এবং আমাদের ধানগুলো কিছু কাটছি, এক খোপ কাটা হয়েছে এবং ধানগুলো কিন্তু পড়ে গেছে নিচে, বাতাসের কারণে নিচেই সব ধানগুলো পড়ে গেছে। নিচে মূলত ধান যদি নিচেই পড়ে যায় তাহলে ধানগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য ওই যে ধানগুলো কিছু ধান নিচে এক সাইড থেকে বাতাসে পড়ে গেছে, তো ওইগুলো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তো গাইস, কী বলবো, বাতাস আসলে ধানের মাথা ভার থাকে অনেক, বাতাস আসলে ধানগুলো পড়ে যায়। আল্লাহর রহমতে ধানগুলো খুব সুন্দর ধান হয়েছে এবছর। এগুলো হচ্ছে 33 ধান, এগুলো আগে পাকে। এখনও অনেক ধান পাকে নাই, সর্বপ্রথম মাঠের মধ্যে এই ধানগুলো আগে পেকে যায়। এই জন্য আমরা এই ধানগুলো কাটবো কালকের থেকে। তো গাইস, ধান দেখা শেষ, এখন বাসার দিকে রওনা দিব। তো আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো আমি এখন বাসায় চলে যাব, বিকাল টাইম, এখন অনেক রোদ উঠছে, আজকে মাঠে আমি থাকতে পারতেছি না।